জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, রাধে রাধে। আমরা জীবনে চলার পথে অনেক উপদেশ শ্রবণ করি, কিন্তু সেই উপদেশগুলোকে পাথেয় করে আমরা সবসময় চলতে পারি না। জীবনে চিন্তার তো অনেক কারণ, সেই চিন্তা দূরীকরণের উপায় কি? সেই চিন্তা থেকে আমরা কিভাবে মুক্তি পাব? সেই চিন্তাও আবার মানুষের উপর চেপে বসে। এই সমস্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার একটিই উপায়, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া। তার শরণাপন্ন হয়ে তার উপদেশকেই আমাদের জীবনের পাথেয় করে নেওয়া উচিত। এবার অনেকের মনে জিজ্ঞাস্য, সেই উপদেশ আমরা কোথায় পাবো? সেই উপদেশ পাবো আমরা গীতায়। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অনেক উপদেশই দিয়েছেন। সেই উপদেশের মধ্যে 18টি উপদেশ সম্পর্কেই আজকে আপনাদের আমি অবগত করব। তাই আপনারা অন্য চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে মন দিয়ে এই উপদেশ বাণী শ্রবণ করুন। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান গীতার মধ্যে লুকানো আছে। যারা শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান বুঝে যাবে, সারা জীবনের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবে। তারা জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারবে। চলুন আর কথা না বাড়িয়ে সেই উপদেশ বাণী আমরা শ্রবণ করি। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম উপদেশ হলো, কারোর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা উচিত নয়। যখন আপনি কারোর সঙ্গে অনেক গভীর সম্পর্ক তৈরি করবেন, তখন তার জন্যই জীবনে বেঁচে থাকতে হচ্ছে বলে মনে হবে। আপনার জীবনের সুখ দুঃখ, আপনার জীবনের সমস্ত খুশি সেই মানুষটির নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু মনে রাখবেন, খুব বেশি গভীর সম্পর্ক আপনাকে কষ্ট ছাড়া কিছুই দেবে না। লক্ষ্য করে দেখবেন, আপনার জীবনের সমস্ত দুঃখ সেখান থেকেই আসে যেখানে আপনার মন সব থেকে গভীরভাবে জড়িত রয়েছে। এক রাজার দরবারে খুব ভালো গায়ক ছিল, সে খুব ভালো গান গাইতো, কিন্তু সে রাজার দরবারের এক নর্তকীকে ভালোবাসতো। এতটাই ভালোবাসতো যে সে ভেবে নিয়েছিল, এবার যখনই গান গাইবো আমার প্রেমিকার জন্যই গাইবো, আর প্রেমিকাকে বলেই গাইবো। তার গানের গলা এতই ভালো ছিল যে দূর দূর থেকে লোক তার শুধু গান শুনতেই আসতো। একবার সেই রাজার দরবারে বাইরে থেকে বিশেষ অতিথি আসার কথা ছিল। তখন রাজা সেই গায়ককে বলল, আমার দরবারে এক বিশেষ অতিথি আসবে, তোমাকে তার সামনে গান গাইতে হবে। আমি অন্য কারোর জন্য গান গাওয়া ছেড়ে দিয়েছি, আমি শুধু আমার প্রেমিকার জন্য গান গাই। রাজা যখন জানতে পারলো গায়কের প্রেমিকা তার দরবারের নর্তকী, তখন নর্তকীকে রাজা বলল, তুমি তোমার প্রেমিককে বলো অতিথির সামনে গান গাইতে, তাকে আমার বিশেষ অতিথির সামনে গান গাইতেই হবে। ধনানন্দ যখন তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেল, তখন প্রেমিকা বলল, রাজার দরবারে বিশেষ অতিথি আসবে, তোমাকে তাদের জন্য গান গাইতে হবে। ধনানন্দ বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি শুধু তোমার জন্যই গান গাইবো। তখন সেই নর্তকী বলল, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার কথায় রাজি হয়ে যাও, সেই বিশেষ অতিথিদের সামনে তোমাকে গান গাইতেই হবে। গায়ক তার প্রেমিকার প্রেমের কারণে গান গাইতে রাজি হয়ে গেল। রাজার দরবারে বিশেষ অতিথি এলো এবং ঘনানন্দ তাদের সামনে সুন্দর গীত গাইলো। এবার যখন সব বিশেষ অতিথি চলে গেল, তখন রাজা মনে মনে ভাবল, গায়ক তো এখন আমার কথা শোনে না, সে আমার কথা শুনে গান গায়নি, সে তার প্রেমিকার কথা শুনে গান গাইলো। আর যে ব্যক্তি রাজার কথা মানে না, রাজার আদেশ মানে না, তাকে রাজ্য থেকে বের করে দেওয়া উচিত। সেই রাজা তখন আদেশ দিল যে ঘনানন্দকে এখনই রাজ্য থেকে বের করে দেওয়া হোক। আদেশ শুনে ঘনানন্দ তার প্রেমিকার কাছে গিয়ে বলল, চলো আমরা একসাথেই রাজ্য ছেড়ে চলে যাই, আমি তোমার কথা শুনে গান গেয়েছি, তাই রাজা আমাকে এই রাজ্য ছেড়ে বেরিয়ে যাওয়ার আদেশ দিয়েছে। সেই নর্তকী ঘনানন্দকে বলল, আমি কেন যাব এই রাজ্য ছেড়ে? রাজা আমাকে নিয়ে খুশি আছে, আর আমার যা কিছু দরকার এখান থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছি। তুমি শাস্তি পেয়েছো, তুমি এখান থেকে চলে যাও, আমি কেন যাব? ঘনানন্দ তার কাছে কাঁদতে লাগলো, কষ্ট পেতে থাকলো আর বলল, আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমার জন্য আমি সবকিছু করেছি। তখন নর্তকী বলল, তাতে আমার কি, তুমি ভালোবেসেছো তুমি জানো, আমি এখানেই থাকবো। গায়ক যখন নর্তকীর এই কথাগুলো শুনলো, তখন সে ভেঙে পড়লো, সবকিছু ছেড়ে রাজ্য থেকে চলে গেল। সে ভগবানের খোঁজে বেড়ালো, পরে গিয়ে সে বড় যোগী হয়ে গেল। এই সংসার আপনার ভাবনার, আপনার অনুভূতির তোয়াক্কা করে না। পৃথিবীতে যার সাথেই সম্পর্ক তৈরি হোক না কেন, সেই সম্পর্কটি যদি অতি গভীরভাবে তৈরি করে ফেলেন, তাহলে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না।
বাইরে সবার সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু মন থেকে কারোর সাথে গভীরভাবে সম্পর্ক তৈরি করবেন না। শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় উপদেশ হলো, সেই জিনিসটি সম্পর্কে বারবার ভাবা বন্ধ করে দিন যা আপনার মনে শান্তি ভঙ্গ করে। বাস্তবিক পক্ষে জীবন বয়ে যাওয়ার মতো। যত আপনি বইতে থাকবেন তত হালকা থাকবেন। যখন আপনার মনে কোনো ভাবনা একটি বিষয়ের ওপর আটকে থেকে যায়, তখনই আপনি সেখান থেকে কষ্ট পেতে শুরু করবেন। মানুষের জীবনে উদ্বেগ, চাপ এবং মানসিক রোগ তখনই আসে যখন তারা কোনো জিনিসে আটকে থেকে যায়। চিন্তা আসলে কি? কোনো একটি জিনিসকে বারবার ভাবা, এটাকেই বলে চিন্তা। যে জিনিসের উপর আপনার নিয়ন্ত্রণ নেই তা ছেড়ে দেওয়া উচিত। যখন আপনি আপনার মনকে কোনো একটি জিনিসের উপর আটকে ফেলবেন, তখন জীবনে আপনি এগোতেই পারবেন না। একই জায়গায় থেমে থেকে যাবেন। জীবনে দুঃখ ছাড়া কিছুই আসবে না। আপনি কার জন্য এত চিন্তা করবেন? কিসের জন্য এত চিন্তা করবেন? কেউ আপনার জন্য এত চিন্তা করবে না। কেউ কখনো ভাববে না। কেউ কখনো চিন্তা করবে না আপনি কি বেঁচে আছেন, কি করছেন, কিভাবে দিন কাটাচ্ছেন। আপনি কি দুঃখে আছেন? আপনার কেউ কোনো খেয়াল রাখবে না। আপনি এই কথাটি ভালোভাবে বুঝে নিন। এই পৃথিবীতে কারো কোনো চিন্তা নেই। আপনি দুঃখিত আছেন নাকি সুখে আছেন, আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। তাই অন্য কোনো বিষয়ে বা অন্য কাউকে নিয়ে চিন্তা করা বৃথা। বেশি চিন্তা করে করে মানুষের মাথা খারাপ হয়। সমস্যা থেকে বেরিয়ে আসার পথ পাওয়া যায় না। যখন আপনি কোনো একটি জিনিসকে বারবার ভাববেন, তখন আপনার অবস্থা জালে আটকে পড়া প্রাণীর মতো হয়ে যাবে, আর সেই জাল থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আপনার সামনে থাকবে না। মনে রাখবেন, আপনি যদি জীবনে খুশি থাকতে চান, তাহলে নিজের চিন্তা ভাবনা যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর আটকে রাখবেন না। নিজের চিন্তা ভাবনাকে বয়ে যেতে দিন। জীবনে এগিয়ে যেতে থাকুন। দেখবেন আপনার মন কখনো দুঃখ পাবে না। তৃতীয় উপদেশটি হলো, লোকের জীবনে, লোকের চোখে নিজের মূল্য খোঁজা ছেড়ে দিন। অনেক লোক বলে, আমি তো অন্য লোকের জন্য অনেক কাজ করি, কিন্তু আমাকে কেউ মূল্য দেয় না। আমি সবাইকে খুশি রাখার চেষ্টা করি, সবার সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তবুও কেউ আমাকে মূল্য দেয় না। কিন্তু প্রশ্ন হলো, আপনার মূল্য দরকার কেন? আপনার কারোর সম্মানের দরকার কেন? আপনি যদি নিজেকে মূল্য দেওয়ার জন্য, সম্মান করানোর জন্য কারো পিছনে দৌড়ে থাকেন, তাদের খুশি করার জন্য, তাদের মুখে নিজের প্রশংসা শোনার জন্য, তাদের কাছ থেকে এটা শোনার জন্য যে আপনি তাদের জন্য কি কি করেছেন, তাহলে আপনি শুধু নিজের সময় নষ্ট করবেন আর নিজেকে দুঃখ দেবেন। আপনি পৃথিবীর জন্য যতই করুন না কেন, লোক কখনোই তার মূল্য দেবে না। মা বাবা বলে, আমরা সন্তানের জন্য কত কি করেছি, কত উৎসর্গ করেছি, নিজের সম্পূর্ণ জীবন দিয়েছি। আর সেই সন্তানই কথায় কথায় আমাদেরকে কষ্ট দেয়, আমাদের কোনো কথাই শোনে না। আপনি কারোর জন্য যতই কিছু করে থাকুন না কেন, তার বদলে আপনার আশা যদি থাকে সে আপনার মূল্য করবে, আপনাকে গুরুত্ব দেবে, তাহলে এটি ভুলে যান। কারণ সে আপনাকে মূল্য বা গুরুত্ব কখনোই দেবে না। আপনার এই ভাবনা আপনাকে শুধু কষ্টই দেবে। তাই অন্যের জীবনে নিজের মূল্য বা গুরুত্ব খোঁজা ছেড়ে দিন। সেই লোকটি মূল্য দিক বা না দিক, আপনি নিজেকে মূল্য দিন। তার মানে এই নয় যে আপনি লোকেদের সাথে বাজে ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন। শুধু আপনি লোকেদের সাথে ততটাই ব্যবহার করুন যতটা লোকেদের সাহায্য করা যায়, ততটা নয় যতটাতে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। এবার বলবো চতুর্থ উপদেশে, দিনে রোজ নিজেকে একটি প্রশ্ন করুন, আজকে আপনি লোকেদের জন্য যা করেছেন তা করে কি আপনি খুশি হচ্ছেন, সুখ পাচ্ছেন, নাকি শুধু দুঃখই পাচ্ছেন? যদি কোনো ভালো কর্ম করে আপনি শুধু দুঃখই পেয়ে থাকেন, তাহলে সেই ভালো কর্ম করে কি লাভ? কারো ভালো চিন্তা করে, কারো খেয়াল রেখে শুধু যদি আপনি দুঃখই পাচ্ছেন, তাহলে এমন চিন্তা করে লাভ কি? যে জিনিসটা করে আপনি শুধু দুঃখ পাচ্ছেন, সেটা যদি আপনি সব সময় করতে থাকেন, তাহলে কখনোই সুখী হতে পারবেন না। আমরা তো সত্য প্রেম করে থাকি, আমাদের মনে ছলনা নেই। কিন্তু সত্য এটাই, কেউ সত্য ভালোবাসার মূল্য দেয় না, কারণ সত্য ভালোবাসার প্রয়োজনই নেই। এবার একটি গল্প আপনাদেরকে বলি। একবার ভারতবর্ষে একটি বিদেশি পর্যটক ঘুরতে এসেছিল। সে একটি হোটেলে থাকছিল। সে দুধ খাওয়ার জন্য অর্ডার করলো। সেই হোটেলের লোক ভাবলো, আমাদের হোটেলে বিদেশি পর্যটক এসেছে, তাহলে আমরা আমাদের দেশি শুদ্ধ দুধ তাকে খেতে দেব। তাই সেই দুধের 1 গ্লাস বিদেশি পর্যটকের ঘরে পাঠিয়ে দিল। তার দুধের স্বাদ এতই ভালো লাগলো যে সে আরেকটি গ্লাস অর্ডার করলো। হোটেলের লোকগুলো আরেক গ্লাস দুধ পাঠিয়ে দিল, কিন্তু সেই দুধ খেয়ে বিদেশি লোকটির শরীর খারাপ হলো। যদিও সেই দুধটি শুদ্ধ ছিল, খাঁটি ছিল, কিন্তু সেই শুদ্ধ দুধটি বিদেশি হজম করতে পারলো না। তার শরীরে শুদ্ধ খাঁটি দুধ তার হজম হলো না।
লোকেরা কিন্তু আজ এরকমই হয়ে গেছে। আপনি শুদ্ধ প্রেম দিন, সত্য প্রেম দিন, সেই প্রেম হজম করতে পারে না কেউ। তাই জীবনে আপনি যাই করুন, নিজেকে এই প্রশ্নটি অবশ্যই করবেন, সেই কাজটি করে কি আপনি খুশি পাচ্ছেন নাকি দুঃখ পাচ্ছেন। যদি খুশি পেয়ে থাকেন তাহলে সেই কাজটি করতে থাকুন, আর যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে লোকের জন্য সেই সমস্ত কাজ ছেড়ে দিন যা আপনাকে শুধু কষ্টই দিচ্ছে। গীতার পঞ্চম উপদেশ হলো, কাউকে নিজের সম্বন্ধে সবকিছু বলে দেবেন না। আপনি যদি কাউকে নিজের সম্বন্ধে সবকিছু বলে দেন তাহলে সে আপনাকে মূল্য দেবে না, গুরুত্ব দেবে না। কারণ বর্তমানে এমন কোনো মানুষ নেই যাকে আপনি আপনার সবকিছু বলতে পারবেন। আমরা অনেক সময় বলতে শুনি, জীবনে এমন কেউ থাকা দরকার যাকে জীবনের সব কথা বলা যায়। কাউকে নিজের কথা বলে দেখুন, নিজের গোপন কথা ভাগ করে দেখুন, তার বদলে শুধু অপমানই পাবেন, তার কাছে নিজের মূল্য হারিয়ে ফেলবেন। তাই মনের কথা মনে রাখাই উচিত। গীতার ষষ্ঠ উপদেশ হচ্ছে, প্রতিশোধের আগুনে কখনো নিজেকে জ্বালানো উচিত নয়। অনেক লোক নিজের মধ্যে ভিতর থেকে জ্বলতে থাকে, বাইরে থেকে কিছু করতে পারে না, নিজের জীবনে কিছু পরিবর্তন করতে পারে না, কাউকে ক্ষমা করতে পারে না, জীবনে এগোতে পারে না। এমন মানুষ সবসময় কষ্টে ঘেরা থাকে, কারণ সে কিছু করতেই পারে না। নিজের মন যদি শুদ্ধ না হয় তাহলে সে জীবনে উন্নতি করতেই পারবে না। যদি কোনো মানুষ বা কোনো কথা আপনাকে কষ্ট দিচ্ছে, নয় আপনি তার বিরোধিতা করুন, না হলে তাকে ক্ষমা করে দিন। আর কিন্তু কোনো রাস্তা নেই। যত আপনি আপনার কষ্টকে, দুঃখকে নিজের ভিতরে চাপিয়ে রাখবেন, ততই আপনি কষ্টে থাকবেন। তাই ভালো হলো আপনি তাকে ক্ষমা করে দিন। গীতার সপ্তম উপদেশ হলো, কারোর সামনে আপনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন না যে আপনার অস্তিত্ব আছে। পৃথিবীতে প্রায় মানুষই নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য লড়ে যাচ্ছে। তারা বলে, তুমি আমাকে চেনো না, আমি কি জিনিস। তারা নিজের আধিপত্য দেখাতে সারা জীবন কাটায়। আপনি যদি কাউকে নিজের অস্তিত্ব প্রমাণ করতে যান তাহলে সে আপনাকে দ্বিগুণভাবে তার অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করবে। এই জগতে কিন্তু কেউ নিজেকে ছোট ভাবে না, সবাই ভাবে আমি বড়। তাই নিজের অস্তিত্ব প্রকাশ করা বাদ দিয়ে আপনি নিজের কর্মে মন দিন। আপনি নিজের কর্ম দ্বারাই নিজের অস্তিত্বের ছাপ এই জগতে রেখে যাবেন। তাই একটি কথা সর্বদা মনে রাখবেন, প্রতিটি মানুষই নিজের আত্ম অহংকারে ভর্তি, কিন্তু যে সৎ, যে ভদ্র, সে কখনোই এরকম ব্যবহার করে না। গীতার অষ্টম উপদেশ হলো, যে জিনিসটিকে আপনি বেশি ভয় পাবেন সেটি আপনার জীবনে অবশ্যই ঘটবে। আপনার ভয় নেতিবাচক প্রবণতাকে আপনার জীবনে আকর্ষণ করে আনবে। যারা ভয় পায় তাদের ক্ষতি হয়েই যায়। আর আপনি যে জিনিসটির সম্বন্ধে বেশি ভাববেন সেটি আপনার জীবনেই হবেই। তাই ফালতু ভয় নিজের জীবন থেকে বের করে দিন। যা হবে তা দেখা যাবে। যে সময় এখন আপনার হাতে আছে সেটা আপনি এখন উপভোগ করতে শিখুন। গীতার নবম উপদেশ হলো, ভালোবাসা এবং সম্মান ততটাই করুন যতটা সে হজম করতে পারবে। যখন আপনি কাউকে অতিরিক্ত গুরুত্ব দেবেন সে আপনাকে মূল্য দেবে না, নিজের অহংকারেই মত্ত থাকবে। তারা ভাববে আমি এমনই, তাই আমাকে এত গুরুত্ব দিচ্ছে, এত সম্মান করছে। এইসব মানুষেরা আত্ম অহংকারে ডুবে আপনাকেই গুরুত্ব দেওয়া ভুলে যাবে। তাই লোকেদের বেশি গুরুত্ব দেবেন না। ভালোবাসার সম্মান সবাইকে দিন, কিন্তু এতটাই নয় যাতে আপনার সম্মান কমে যায়। গীতার দশম উপদেশ হলো, অস্থির এবং চঞ্চল মন নিয়ে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। জীবনে যদি কিছু করতে হয় তাহলে মনকে স্থির করতে হবে। আপনি নিজের মনের চিন্তাগুলো যত বেশি ভাববেন তত বেশি মন আপনার অশান্ত হবে, আর অশান্ত মন নিয়ে জীবনে আপনি কিছুই অর্জন করতে পারবেন। তাই শান্ত থাকুন, চিন্তা কম করুন, তাহলে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যারা অতিরিক্ত চিন্তা করে তারা বুঝতেই পারে না যে জীবনে কি হতে হবে, তাই কর্মে মনোনিবেশ করাও যায় না। গীতার একাদশ উপদেশ হলো, নিজেকে খুশি রাখা আমাদের সব থেকে বড় দায়িত্ব। পৃথিবী শুদ্ধ লোককে খুশি করতে চাইলে তারা কখনোই খুশি হবে না, আর এসবের জন্য আপনি নিজেই দুঃখী হয়ে যাবেন। তাই জীবনে যদি কাউকে খুশি করতে চান তাহলে নিজেকে খুশি করুন। কথাটা কিন্তু বলা সহজ, কিন্তু নিজেকে খুশি রাখা মুশকিল। কারণ মানুষ নিজেকে খুশি করতেই জানে না। মানুষ নিজের খুশি খুঁজতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়, কখনো কোনো জিনিসের পিছনে, কখনো কোনো মানুষের পিছনে খুশি খুঁজতে খুঁজতেই কেটে যায়, কিন্তু সত্যিকারেই তারা কখনো খুশি হতে পারে না। তাই জীবনের প্রথমেই অন্যদের নয়, নিজেকে খুশি করার দায়িত্ব নেওয়া উচিত। গীতার দ্বাদশতম উপদেশ হলো, কারোর ওপর কোনো আশা রাখবেন না, কারণ এই জগতে ঈশ্বর আর নিজে ছাড়া আপনাকে কেউ সঙ্গ দেবে না।
যাদের উপর আপনি আশা রাখবেন যে তারা আপনার জন্য কিছু করবে, খারাপ সময় আপনার কাজে আসবে, কিন্তু যখন সত্যিকারের খারাপ সময় আসবে তাদেরকে আপনি নিজের পাশে কখনোই পাবেন না। আপনাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, আপনাকেই সবকিছু করতে হবে। যখন নিজের সমস্যার সঙ্গে নিজেকেই লড়তে হবে, তাহলে অন্যদের উপর কেন আশা রাখবো, কেন নিজেকে দুর্বল ভাববো? গীতার 13তম উপদেশ হলো, ভবিষ্যতের চিন্তা ছাড়ুন। ভবিষ্যতের চিন্তা ও পরিকল্পনা আপনার বর্তমানের সুখ কেড়ে নেয়। নিজের মন থেকে সমস্ত ভয় দূর করুন আর বিশ্বাস রাখুন, যা হবে ভালো হবে। গীতার 14তম উপদেশ হলো, কিছু রাস্তা আপনাকে একাই চলতে হবে। সবসময় যদি ভিড়ের মধ্যে চলেন তাহলে আপনিও এই ভিড়ের অংশ হয়েই রয়ে যাবেন, সেখানেই সমাপ্ত হয়ে যাবেন। যদি নিজের পরিচয় বানাতে চান তাহলে লক্ষ্য নিজের হওয়া উচিত, রাস্তাও নিজে তৈরি করা উচিত। তাই সেটি করবেন না যেটা পুরো পৃথিবী করছে, বরং এমন কিছু করে দেখান যাতে পুরো পৃথিবী অবাক হয়ে যায়। গীতার 15তম উপদেশ হলো, পৃথিবীতে কখনো কারো কাছে ভালোবাসা চাইবেন না, কারণ ভালোবাসা জোর করে পাওয়া যায় না। কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে তার কাছ থেকে আপনাকে জোর করে ভালোবাসা চাইতে হবে না, সে নিজে থেকেই আপনাকে ভালোবাসবে। আর যদি আপনাকে ভালোবাসা চাইতে হচ্ছে তাহলে এর অর্থ স্পষ্টই, সে আপনাকে ভালোবাসে না। মা বাবাকে ভালোবাসা চাইতে হয় না, তারা নিজে থেকেই আমাদেরকে ভালোবাসে। ভালোবাসায় লেনদেন, ব্যবসাও হয় না। ভালোবাসা মন থেকে একা একাই হয়ে যায়, ঠিক যেন একটি চলমান নদীর মতো। 16তম উপদেশ হলো, আমাদের এটাই শেখায় যে কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনোই করা ঠিক নয়। শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানই অর্জুনের মোহ বিনাশ করার জন্য বলেছিল। এটা মোহ যা মানুষকে সব থেকে বেশি কাঁদায়। মোহ এতটাই শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও ইঁদুর বানিয়ে দিতে পারে। যে অর্জুন যুদ্ধে দেবতাদের থেকেও জিতে গিয়েছিলেন, তিনি নিজের আত্মীয় স্বজনদেরকে যুদ্ধের সামনে দেখে হাত কাঁপতে লাগে তার। তিনি তখন শ্রীকৃষ্ণকে বলেন, হে কেশব, আমার হাতে ধনুক ধরার শক্তি পর্যন্ত নেই, আমার হাত কাঁপছে, আমি যুদ্ধ করতে পারবো না। এই মোহ এত কষ্টদায়ী হয় যে যার কষ্ট সহ্য করতে না পেরে অনেক লোক নিজের জীবন শেষ করে দেয়, আত্মহত্যা করে নেয়। ওই ব্যক্তি ছাড়া আমি বাঁচতে পারবো না, এটা ভেবে। জীবনে কারো প্রতি যদি বেশি মোহ করা হয় তাহলে কিন্তু আপনাকে কষ্ট পেতেই হবে। তাই গীতার জ্ঞান আমাদেরকে বারবার এটাই শেখায়, নিজের মনের মোহ ত্যাগ করে বলবান ও বুদ্ধিমান হন, সত্যের দর্শন করুন। গীতার 17তম উপদেশ হলো, এই পৃথিবীতে যদি এসেছো তাহলে দুঃখ অবশ্যই পাবে। দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার দুঃখের ঘর। যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায়, পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায়, চিকিৎসালয়ে চিকিৎসা হয়, তেমন এই সংসারকে শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন দুঃখালয়, যেখানে দুঃখ পাওয়া যায়। দুঃখ এখানে সবার জীবনেই আসে, কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে অবশ্যই একদিন না একদিন সুখ আসবে। তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ এই সংসার দুঃখে পরিপূর্ণ। কিন্তু সেই দুঃখ সুখে পরিবর্তন হতেও সময় লাগে না, যদি আপনি ধৈর্য ধরেন। গীতার 18তম এবং অন্তিম উপদেশ হলো, অপমানের জবাব দিতে শিখুন। এ ব্যাপারে একটি গল্প বলি। একবার কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন, হে ভগবান, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন, সেখানে আমার কি অপরাধ ছিল? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি। এতে আমার কি অপরাধ ছিল? এবং আমি মহারাজ পরিবারের সদস্য নয় বলে দ্রৌপদীর স্বয়ম্বরেও অপমানিত হয়েছি। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, তুমি মন দিয়ে শোনো। আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম, আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল। গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে সেই সব করতে হয়েছিল, হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি। 6 বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল, আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। না আমার শৈশবে শিক্ষা ছিল, না ছিল প্রাসাদ, না ছিল গুরুকুল, না ছিল বিশাল সেনাবাহিনী, কিন্তু তারপরও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে, তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়,
কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি সেই অপমানের কিভাবে জবাব দিয়েছেন। আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন এবং এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারবেন সেটাই গুরুত্বপূর্ণ। গীতার এই উপদেশ 1000 সাল পুরানো, কিন্তু আজও নতুনের মতো। পুরো পৃথিবীতে গীতাই সব থেকে বেশি পড়া হয়, কিন্তু বোঝা হয় কম। শ্রীমদ্ ভগবদ গীতার এই উপদেশ যদি কেউ ঠিকঠাকভাবে বুঝে নেয় এবং নিজের জীবনে প্রয়োগ করে, তাহলে সে তার জীবনে যাই চাইবে তাই পাবে। সে তার জীবনের প্রতিটি সমস্যা থেকে এক মুহূর্তের মধ্যে বেরিয়ে আসতে পারবে। শ্রীমদ্ ভগবদ গীতার এই দৈবিক উপদেশগুলো আমাদের বারবার শ্রবণ করা উচিত। জীবনে কোনো কষ্ট বা সমস্যা এলে এই উপদেশগুলো একবার অবশ্যই শ্রবণ করুন। তখন মনে রাখবেন, গীতার এই উপদেশ আপনার সমস্ত সমস্যায় অবশ্যই পথ দেখাবে। যে ব্যক্তি গীতার এই 18টি উপদেশ শুনে নিজের জীবনে প্রয়োগ করবে, বিশ্বাস করুন, সে জীবনের সমস্ত সমস্যা হাসি মুখে পার করে ফেলবে। তাই গীতার এই উপদেশগুলি আপনি আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের বিপ্রকথা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। রাধে রাধে।